প্রথমেই জানতে চাচ্ছি আমার মতো নাড়ু কে কে পছন্দ করে। আমি নারিকেলের নাড়ু, তারপরে মুড়ির নাড়ু, তিলের নাড়ু। আমি এই ধরনের নাড়ু আসলে খুব পছন্দ করি। আর আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে প্রোটিন বল। তো আজকে আমি এমন একটা টিপস দিব যেটা আসলে আমি অনেক উপকার পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিশেষ করে যারা মারা আছেন। আসলে আমরা মারা এত ব্যস্ত থাকি যে আমাদের প্রতিদিন যে প্রোটিন ইনটেকটা অথবা আলাদা আলাদাভাবে চুলের যত্ন, স্কিনের যত্ন সবসময় করা হয় না, অথবা সাপ্লিমেন্ট খাওয়া হয় না সবসময় রেগুলারলি। তো আমি যেহেতু নাড়ু খুব পছন্দ করি, আমি রিসেন্টলি একটা ভাইরাল ভিডিওতে এই জিনিসটা দেখেছি, যেটা হচ্ছে প্রোটিন বল অথবা যেটাকে বলা হয় সিডস বল। তো এইখানে আমি কয়েকটা সিডস নিয়েছি, আই থিঙ্ক আপনারাও অ্যাভেলেবল পাবেন। সেটা হচ্ছে এখানে নিয়েছি আমি ফ্লেক্স সিডস, চিয়া সিডস, পামকিন সিডস, এবং আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে খেজুর এবং কালো জিরা। এখন এটা কিভাবে উপকার করে সেটা আমি বলি। সেটা হচ্ছে এটা চুল পড়া কমায় এবং চুলটাকে মজবুত করে। সেটা হচ্ছে ফ্লেক্স সিডস এবং চিয়া সিডস, কারণ এটাতে ওমেগা 3 আছে। এর পাশাপাশি এটা মানে আপনার স্কিনকে গ্লো করবে, এবং এটার কাজ হচ্ছে চিয়া সিডস এবং পামকিন সিডসে হরমোনাল ইমব্যালেন্স যেটা হয় আমাদের আফটার 30 অথবা 40 সেটাকে ফিক্স করে। অনেক অনেক উপকার। সেই সাথে এনার্জি লেভেল বাড়ায়, ইমিউনিটি সিস্টেম বাড়ায়। এর পাশাপাশি যেহেতু এখানে খেজুর দেওয়া আছে, খেজুরটা তো একটা ন্যাচারাল সুগার যেটা আপনার এনার্জি লেভেলটা বাড়ায়। যাই হোক, এরপরে আসি এটা কীভাবে বানাতে হবে। খুবই সিম্পল, খুবই ইজি। সেটা হচ্ছে সবগুলো সিডস একসাথে করে একটা ফ্রাই প্যানে হালকাভাবে ভেজে নেবেন এবং তারপরে সেটা ব্লেন্ড করে ফেলবেন। আমি একটু হালকা ঘিও দিই, জাস্ট একটু নাড়ু নাড়ু ভাব আসবে সেই জন্যে। যাই হোক, এরপরে এই তো জাস্ট সিম্পলি এটাকে এইভাবে করে বল করে একটা টিফিন বক্সে রেখে দেবেন, সো দ্যাট যখনই আপনার একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে, একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে, প্রতিদিন টুপ করে একটা করে খেয়ে ফেলবেন। এটা কাইন্ড অফ এ হিউজ কি বলবো যে প্যাক অফ সাপ্লিমেন্ট। তো যাই হোক, আমরা মারা সবসময় এত টাইম থাকে না নিজেদের যত্ন নেওয়ার, আলাদা আলাদাভাবে হেয়ার, স্কিন। তো এইটা হচ্ছে একটা টোটাল প্যাক। এবং আমাদের মাদেরকে সুস্থ থাকতেই হবে, ভালো থাকতেই হবে, বিকজ অফ আওয়ার কিডস। কারণ আমরা ভালো না থাকলে আমাদের বাচ্চারাও ভালো থাকবে না। সো আমি আসলে মনে করি যে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, ভেতর থেকে ভালো থাকা। এখন এই বয়সে এসে আমার তাই মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু বি হেলদি ফ্রম ইনসাইড। আই হোপ টু সি ইউ অল অ্যাগেন ইন মাই নেক্সট ভিডিও। আশা করি ভালো লাগলো। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। থ্যাংক ইউ, বাই।